আগের রেসিপিতে কিমা চানা মশলার সাথে তাওয়া কুলচা সার্ভ করেছিলাম। তাওয়া কুলচা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ পরিমাণ নুন, 1/2 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, তার সাথে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছিলাম। এই সময় 1/4 চা চামচ পরিমাণ জোয়ান হাতের মধ্যে ভালোভাবে ঘষে এই ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। এতে হজমে খুব সুবিধা হয়। ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে 4 টেবিল চামচ পরিমাণ দই ভালোভাবে মিশিয়ে আর তার সাথে প্রয়োজন মতো জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার মণ্ডটা তৈরি হয়ে গেলে সেটাকে নিয়ে একটা থালার মধ্যে রেখে যেভাবে ছানা মথে নেওয়া হয় সেইভাবে ছিঁড়ে ছিঁড়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অর্থাৎ হাতের তালুর এই অংশটা ময়দার মণ্ডের এক অংশে রেখে এইভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ময়দাটাকে আবার নিয়ে এসে মণ্ড পাকিয়ে আবার ছিঁড়ে ওইভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে ময়দাটাকে একটা গোলা বানিয়ে নিতে হবে। এবার হাতে অল্প কিছুটা পরিমাণ জল নিয়ে ওই ময়দার গোলার মধ্যে ভালোভাবে মাখিয়ে ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কমপক্ষে 40 মিনিট রেখে দিলেই যথেষ্ট। 40 মিনিট পর ময়দাটাকে আর একবার ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেলে লেচির মুখগুলোকে ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে লেচিটা এবড়ো খেবড়ো না থাকে। এবার একটা ময়দার লেচি নিয়ে সেটাকে ভালোভাবে গোলাকারে বা ডিম্বাকারে বেলে নিতে হবে। একদম পাতলা করে বেলে নেওয়ার পর ওর মধ্যে 1 চিমটি পরিমাণ কালো জিরে ও 1 চিমটি পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে আবার ভালোভাবে বেলে নিতে হবে। ভালোভাবে বেলা হয়ে গেলে ওটাকে উল্টে তার পিছন দিকে হাতে করে জল একটুখানি ট্যাপ করে দিতে হবে। এতে সেটা তাওয়ার মধ্যে ভালোভাবে আটকে থাকবে। এবার তাওয়া গরম করে তার মধ্যে জলের ছিটে দিয়ে বেলে রাখা লেচিটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে এবং তার চারপাশে জলের ছিটা দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর বাটিটা তুলে কুলচাটাকে উল্টে ভালোভাবে অপর পিঠটা সেঁকে নিতে হবে। প্রয়োজনে আবার অল্প কিছুটা জলের ছিটা দেওয়া যেতে পারে। ভালো মতো উল্টে পাল্টে কুলচার দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। কুলচাটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে তাওয়া থেকে তুলে ডাইরেক্ট গ্যাসের ওভেনের ওই হিটের মধ্যে দিয়ে দিতে হবে। এতে একটা স্মোকি ফ্লেভার আসে যার ফলে কুলচাটা খেতে আরো টেস্টি হয়। কুলচাটা ভালো মতো সেঁকা হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে নিয়ে দুপাশে মেল্টেড বাটার ব্রাশ করে নিলেই রেডি হয়ে যাবে তাওয়া কুলচা। সত্যি বলতে এত সহজ উপায়ে তৈরি করা এই সুস্বাদু কুলচার কোনো জবাবই হয় না।